যুবক কয় মুসাফির, আমার মালিক বড় চালাক। ঘর থেকে বের করার সময় গুন্না 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 বের করে, ঢুকাইবার সময় আবার গুন্না গুন্না ঢুকায়। অতএব একটা ছাগল যদি কম হয় মালিক টের পেয়ে যাবে। এই কথা বলতেই হযরত ওমর বলতেছে, যুবক, একটা ছাগল যদি তোমার মালিক কম পায় তখন তুমি বলবা কাদ আকাল্লাহু যিব, বাঘে খেয়ে ফেলেছে। এই কথা বলতেই যুবক কয় মুসাফির, তোমার কথাটা সুন্দর, ঠিক। এই কথা যদি আমি বলি তাহলে আমার মালিক 100% বিশ্বাস করবে, কারণ আমি জীবনে কোনো দিন মিথ্যা বলি নাই। আমার মালিক জানে আমি মিছা কথা কই না। যদি কই বাঘে খাইলিছে 100% বিশ্বাস করবে। কিন্তু মুসাফির, তুমি আমাকে বলো, দুনিয়ার মালিকরে আমি ধোঁকা দিলাম, ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কোথায় রাখলাম? আল্লাহু আকবার, জোরে কও। দুনিয়ার মালিকরে আমি ধোঁকা দিলাম, আসমানের মালিকরে কই রাখলাম? আসমানের মালিকরে তো আর ধোঁকা দেওয়া যায় না। যেই মাত্র কইছে ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, সাথে সাথে হযরত ওমর দৌড় দিয়া তারে বুকে জড়ায় কান্না শুরু করে দিছে। ওমর কান্দের কই, যুবক আয় আমার বুকে আয়, আমি একটু পরীক্ষা করেছিলাম রে যুবক, আমি হলাম অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর। আমি পরীক্ষা করতে এসেছি আমার রাজ্যের যুবকদের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে। পরীক্ষায় তুমি জিপিএ 5 পাইয়া পাস করেছো, আয় আমার বুকে আয়। হযরত ওমর সারা জীবন ওই যুবকের কথাটাকে তসবির মতো জপতেন, তসবির মতো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার যেইভাবে আমরা জপি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনভর ওই যুবকের ফাআইনাল্লাহ কথাটা তিনি তসবির মতো জপতেন। ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, দরজা বন্ধ করেছি, মানুষের চোখ ফাঁকি দিয়েছি, আমার আল্লাহরে কই রাখলাম। পানির নিচে গেলাম, দুনিয়ার মানুষে ফাঁকি দিলাম, আমার আল্লাহরে কই রাখলাম। আমি দোকানের মাল চুরি করলাম, মানুষের চোখে ফাঁকি দিলাম, আল্লাহরে কই রাখলাম। ফ্যাক্টরির কাগজ হিসাব কিতাব লিখতে যেয়ে আমি কলমের কলম দিয়া আমার মালিক রে আমি ধোঁকা দিলাম। ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখলাম। এজন্য হযরত ওমর ওই যুবকের ফাআইনাল্লাহ কথাটা তিনি তসবির মতো সারা জীবন জপতেন। আল্লাহু আকবার। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলো আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম? আল্লাহ পাক এই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা কয়, দেখো আল্লাহর মুখ ঢেকে লিছি। ইউসুফ নবীকে আমার আল্লাহর মুখ ঢাকা যায় না। জুলাইখা কয়, এত কিছু বুঝি না, মনের ইচ্ছা পূরণ করো। আল্লাহর নবী এবার কি করবেন? দরজা তো বন্ধ, তালা দেওয়া। চিন্তা করতেছেন, আল্লাহ কেমনে আমি এই গুনাহ থেকে নিজেরে বাঁচাই। তবে সাধ্য যদ্দূর আছে আমার, এদ্দূর আমি করবো চেষ্টা, বাকিটা তুমি পূরণ করবে। সুবহানাল্লাহ। আসসায়ু মিন্নি ওয়াল ইতিমামু মিনাল্লাহ। আল্লাহ পাক বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কয়, তোমার যদ্দূর সাধ্য আছে তুমি চেষ্টা করো, যেখানে গিয়ে আটকে যাইবা এখান থেকে আমি আল্লাহ তোমারে ভার করবো। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার কাম হইল দৌড় দেওয়া, আটকে গেলে গিয়া ভার করবো কেটায়? জোরে কই। আমরা যদি এটা মনে করি না আমার দ্বারা পর্দা করা সম্ভবই না, না 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 সম্ভবই না,
তাইলে তোমার দ্বারা সম্ভব হইতোই না। আর তুমি যদি মনে করো সম্ভব হইতো না কেন, আল্লাহ তো এমন কোনো আদেশ করছেন না যেটা আমার পক্ষে সম্ভব না। মানুষ যেটা পারতো না এমন কোনো কাজের আদেশই আল্লাহ করছে না, তাহলে আমি পারতাম না কেন? আমি একদম আল্লাহরে খুশি কইরা চলা পারতাম না কেন? চেষ্টা করে আগাও। আল্লাহ কয়, দেখতেছো তুমি সামনে রাস্তা বন্ধ, গাড়ি লইয়া যাইতে পারতায় না, দুই ভাই গাছ রাস্তা বন্ধ করে লিছে, দূর থেকে ইরমত্তি দেখা যায়। সোজা রাস্তা দিয়ে আপনি গাড়ি নিয়ে যাইবা বা আটবা, দেখবা ওই দূরে রাস্তার দুই পাশে যে গাছ আছে, এই গাছের রাস্তা বন্ধ করে লিছে, রাস্তা নাই। এখন আপনি দূর থেকে যদি মনে করেন আরে আমি কই যেতেছি, রাস্তা দি নাই, তে আর যাওয়া ওইতই না জীবনও। আর যদি মনে করেন রাস্তা বন্ধ না আছে এটা পরে, আগে আমার যাওয়া আমি যাই, ঠিক কিনা? তখন সামনে আগাইবা, দেখবা রাস্তা রাস্তার জায়গা, গাছ ও গাছের জায়গা, ঠিক না? গাছ কোনো রাস্তা দাইছে না, গাছ গাছের জায়গা। তুই আজকে যদি জান গে আর যাওয়া হইতো না। এজন্য আল্লাহ কয়, তুমিও আমি আল্লাহরে মানবায়, মানার নিয়ত কইরা আটা শুরু করো, ফর্দা করবায় পুরা প্রতিজ্ঞা কইরা তুমি ফর্দার করার মতো চলা শুরু করো। যেখানে আটকে যাবায় দেখবা আমি আল্লাহ এটা আসান করে দিছি, ঠিক কিনা ভাই? আমরা তো হিম্মত হারাইলে। এজন্য শরীয়ত কয় আল হিম্মাতু হিয়া ইসমুল আজম। ইসমে আজম কুস্তই না, হিম্মতই হলো ইসমে আজম। এজন্য আমার ভাই, এটা শক্তি, এটা পাওয়ার, প্রতিজ্ঞা, এটা একটা পাওয়ার, এটা একটা অস্ত্র। কর্ম আমি ইনশাআল্লাহ, আল্লাহ এটার মধ্যে তখন মজবুতি দান করবে। এজন্য আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলছিলাম আল্লাহ পাক ওই চার দল যদি জমিনে না থাকতো, লাজালতুস সামাআ হাদিদা। এবার আল্লাহ পাকের গুসার কথা শুনেন, আল্লাহ কি জাত গুসা দেখাইতেছে, আল্লাহ কি জাত গুসা দেখাইতেছে। এবার শুনেন, আল্লাহ পাক এইবার কয়, ওই চার দল জমিনে যদি না থাকতো, ওই যুবকগুলি, যেই যুবকগুলি আমি আল্লাহকে ডরায়া ডরায় ডরায় দুনিয়ায় চলে, ওই যুবকগুলি, যেই যুবক যৌবনে মা বাবার সেবা করে, ওলামায়ে কেরামের তাজিম করে, ওলামায়ে কেরামের তাজিম করে, আলেম ওলামার সাথে চলে, এমনিভাবে যেই যুবকগুলি যৌবনে দাওয়াত ও তাবলীগের সাথে জড়িত হয়, আল্লাহওয়ালাদের সোহবতে যায়, শায়েখে কাতিয়ার সোহবতে যায়, নাজিম শাহ হুজুরের সোহবতে যায়। আমার অত্যন্ত ছোট্ট কাল থেকে যেই হুজুর আমাকে আদর করে করে বড় করছেন, আমার হাতে কলমে যিনি লেখাপড়া শিখাইছেন, আজকে আমার সেই উস্তাদ আমার পাশে বসা। আল্লাহ পাক কয়, যেই যুবককে আমি আল্লাহ দেখি যৌবনে সে পাগলামি করে না, যৌবনে গুনার কাজে যায় না, তার গাম টেনে ধরে, যৌবনটারে কন্ট্রোল করে রাখে, যেদিকে খুশি ওই দিকে দৌড় দেয় না, একটু চিন্তা করে দৌড় দেয়। এই দিকে গেলে আমার আল্লাহ নারাজ না খুশি, যদি দেখি আমার আল্লাহ নারাজ, যুবক ওই দিকে যায় না, বন্ধুরা ডাকলেও সে এই দিকে যায় না, কখনো গান বাজনার আয়োজন করে না, করে যদি ওয়াজ মাহফিলের আয়োজন করে। যেই যুবককে যৌবনে আমি আল্লাহ দেখি বাপ মার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, যেই যুবককে আমি আল্লাহ দেখি রাতের অন্ধকারেও গুনাহ করে না, সুযোগ ছিল, ক্ষমতা ছিল, এরপরও সে গুনাহ করে না, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়া দেয়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। নতুবা এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, আজকে আলমপুর গ্রামে যদি আপনারা তালাশ করেন, জরিপ করেন, তাহলে দেখবেন আলমপুর গ্রাম জুড়ে যদি জরিপ করা হয়, নামাজের সংখ্যা কম হবে, বেনামাজের সংখ্যা বেশি হবে, ঠিক না? গ্রাম জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি, বাজার জরিপ করলে বাজারেও বেনামাজির সংখ্যা বেশি, অফিসে জরিপ করলে অফিসে বেনামাজির সংখ্যা বেশি, ঘরে জরিপ করলে ঘরেও বেনামাজির সংখ্যা বেশি। আল্লাহ পাক কয়, এতগুলা বেনামাজি, এতগুলি নাফরমানি আসমানি গজব টেনে আনে, জমিনি গজব টেনে আনে। কিন্তু আমি যখন তাকে দেখি, ওই আলমপুর গ্রামে কিছু যুবক না যৌবনে পাগলামি করে না, ওয়াজ মাহফিল আয়োজন করায়, মা ভক্ত বাবা ভক্ত, না তাদেরকে যৌবনে মসজিদে পাওয়া যায়, রমজানে রোজা রাখতে দেখা যায়,
আল্লাহ পাক কই যখন আমি ওই যুবকগুলির কলিজার দিকে তাকাই, কলিজার ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জন্মায় না, কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। ওই যুবকগুলির খাতিরে আমি জমিন টিকায় রাখি। ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, তখনই আমার রহমত গজবের আগে দৌড়ায় চলে যায়। গজব আসতেছে মানুষের গুনার কারণে, বেনামাজির কারণে গজব আসে, কিন্তু ওই যুবকগুলার খাতিরে আমার রহমত গজবের আগে চলে যায়। ওয়াল আতফালু রুদ্দা, 3 নম্বরে আল্লাহ পাক বলে, রে জমিন জাননি, এই জমিনের ভিতরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলোর কোনো দোষ নেই, কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই। গুনাহ যদি করছে এই বাচ্চাটার মায় করছে, বাপে করছে, গুনাহ যদি করছে তার বড় ভাই করছে, বোনে করছে। শিশু বাচ্চাটার তো কোনো দোষ নেই, কোনো অন্যায় নেই, তার বাপ মার গুনার কারণে গজব আসতে চায়, গজব ধেয়ে আসতেছে। বাপ মার গুনার কারণে, ভাই বোনের গুনার কারণে গজব ধেয়ে আসতেছে। কিন্তু আমি আল্লাহ যখন দেখি ওই গজবের ভিতরে শিশু বাচ্চাটাও পইরা যায়, অথচ শিশু বাচ্চাটার কোনো দোষ নাই, তার কোনো গুনাহ নাই, তখনই আমার রহমতকে আমি আল্লাহ ছেড়ে দিই, রহমত গজবের আগে চলে আসে। এজন্য অহেতুক শিশু বাচ্চাদেরকে মারবেন না, কষ্ট দিবেন না। আমার মতো নাফরমানরে আল্লাহ আসমানি জমিনি গজব দিয়ে শেষ করে দিত, আমার মতো নাফরমানরে আল্লাহ রিজিক বন্ধ করে শেষ করে দিত, কিন্তু রিজিক দিয়া বাঁচায় রাখছে ওই শিশু বাচ্চাটার উসিলায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের বহুত বড় সুন্নত, নবীজি ছোট ছোট বাচ্চাগুলির মায়া করতেন, আদর করতেন, স্নেহ করতেন, কারণ এরা মাসুম, নিষ্পাপ, ফেরেশতা সমতুল্য। শুধু খালি নিষ্পাপ না, বরং এদের উসিলায় আমার মতো নাফরমানরে আল্লাহ খাওয়াইতেছে। ওয়াল আনআমু রুত্তা, আল্লাহ পাক বলেন 4 নম্বর হলো এই জমিনের ভিতরে কিছু পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল নাই, হারাম নাই, এজন্য গরু ছাগলের কোনো গুনাহও নাই। ঠিক না? হাঁস মুরগি গরু ছাগলের কোনো গুনাহ আছে? গুনাহ নেই। আল্লাহ পাক কয় জমিনে গুনাহ করে মানুষ, এই মানুষের গুনার কারণে যখন আসমানি জমিনি গজব আসে, আমি আল্লাহ তাকে দেখি এই গজবের ভিতরে পশু পাখিগুলা পইরা যায়, অথচ এদের কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। অপরাধ তারা করে নেই, গুনাহ তারা করে নেই, গুনাহ করছে মানুষ, এই মানুষের গুনার কারণে গজব আসে, আর এই গজবের ভিতরে পশু পাখি পইরা যায়, অথচ পশু পাখির কোনো অপরাধ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে জিকির করলে গুনাহ না সওয়াব? যুবকরা একটু আওয়াজ দাও, মুরব্বী বাবাজিদেরকে কষ্ট না দিয়া, যুবকরা শক্তি আছে একটু আওয়াজ দাও, শক্তিটা তো এখানেই বের হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে চিনি ছাড়া দেন, চিনি ছাড়া। আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য অহেতুক পশু পাখিরও মারা যাবে। মন চাইলো গরুর একটা বাড়ি মারলাম, মন চাইলো একটা ছাগলের বাড়ি মারলাম, লাত্তি মারলাম, মন চাইলো একটা মুরগিরে ইটা মেরা ভাও ভেঙে নিলাম। তোমার মতো নাফরমান থেকে মুরগিটা অনেক বালা। এই মুরগির উসিলে আল্লাহ তোমার আমার মতো নাফরমানটা খাওয়াইতেছে, নাইলে আজাব গজব আইসা আমারে শেষ করে দিত। আমার যে পরিমাণ গুনাহ, আল্লাহ ওই মুরগিটার উসিলায় আমারে বাঁচাইয়া রাখছে, যে মুরগিটার ফাও ভাঙছি আমি এখন। কথা বুঝে আসছে? গরু ছাগলটা মারা যাবে আর হয়তো কষ্ট দেওয়া যাবে, হয়তো কষ্ট দেওয়া যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শুনো, একদল হইল ওই বৃদ্ধ মানুষ যারা বুড়া বয়স আমি আল্লাহর কদমে সেজদা দেয়, টুকটুক টুকটুক কইরা কইরা মসজিদে লাঠি ভোট দিয়ে আইতেছে। বয়স হয়ে গেছে গিয়া, লাঠি ভোট দিয়ে মসজিদে আইতেছে। আল্লাহকে আমার এই বান্দার এই কষ্ট কইরা এই আস্তে আস্তে আইটা বুঝা হইয়া লাঠি ভোট দিয়ে যে মসজিদে আইতেছে, তার এই আওয়ানটা দেখি আমি আল্লাহর এই জমিনের প্রতি মায়া লেগে যায়। আর কই যুবক, যে যুবক যৌবনে তার বন্ধুর মতো সেও গুনার কাজে যাওয়ার কথা, সেও তার যৌবনের চাহিদা তারও আছে। নায়িকার যুবক মানেই তার যৌবনের চাহিদা আছে। এরপরও যেই যুবক তার চাহিদাটাকে কন্ট্রোল করে, কার বয়ে? জোরে বলো। আমি রাতের অন্ধকারে সুযোগ পেয়েছি, কিন্তু না দেখলেও দেখেন কে? জোরে বলেন, কেউ না দেখলেও দেখেন কে? যেই যুবক এই চিন্তা করে কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। ইউসুফ নবীকে যখন জুলাইখা নিয়ে ভিতরে ঢুকায় দিল, 7টা গেটের ভিতরে নিয়ে ঢুকায় দিল, এইবার 7টা গেটের মধ্যে বড় বড় তালা ঝুলায় দিল। তালাগুলার চাবিটা জুলাইখার ফেসের মধ্যে, কুচের মধ্যে। চাবি নিয়ে তো ইউসুফ নবী তিনি নিতেও পারবেন না, চাবিটা নিজের আয়ত্তে রাখছে। 7টা গেটের ভিতরে ঢুকায় খাস কামরায় নিয়ে ইউসুফ নবীর ডাক দিয়া কয়, ইউসুফ, আমার মনের ইচ্ছে তুমি পূরণ করো। নাউজুবিল্লাহ। ইউসুফ নবীকে, মাআদাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, অসম্ভব, এটা সম্ভব না, আল্লাহ তুমি আমারে বাঁচাও। জুলাইখা কই, ইউসুফ, কেউ দেখবে না, 7 গেটের ভিতরে খাস কামরা, তুমি আর আমি খালি, আর কেউ নাই। ইউসুফ নবী কয়, কেউ না থাকলেও তোমার আমার সাথে আর একজন আছে। জুলাইখা কয়, হে আবার কেডা? তুমি আর আমি তো, আর কেডা? ইউসুফ নবী কয়, তিনি আমার মালিক, তিনি আমার আল্লাহ। যেখানে একজন সেখানে আর একজন, যেখানে 2 জন সেখানে আরো একজন, ঠিক না? যেখানে একজন সেখানে 2 জন, যেখানে 2 জন সেখানে 3 জন, যেখানে 3 জন সেখানে 4 জন। সেই 4র্থ নাম্বার কে? জোরে বলো কে? এজন্য ইউসুফ নবী কয়, না, অসম্ভব হবে না। দরজা বন্ধ করেছো রুমে, তুমি আর আমি না, আরো একজন আছেন, তিনি হলেন তোমার আমার মালিক, তিনি হলেন তোমার আমার খালিক, তিনি আমার আল্লাহ। ইউসুফ নবী যখন কইছে আমার আল্লাহ এখানে আছে, আল্লাহ দেখতেছে, সাথে সাথে এইবার কি করলো? জুলাইখা কও, বুঝছি, আমার চোখে সুরুফরে তুমি মূর্তি দেখছো। ও, চোখে সুরুফরে আমার যে মূর্তি, আমার দেবতা, ওই দেবতাই দেখতেছে। আচ্ছা, নাও তো এটারও মুখ দিয়ে কাপড় দিয়ে ডেকে নিবি। জুলাইখা কাপড় দিয়া চোখের উপরে যে একটা ছোট মূর্তি রাখছিল, এটারে কাপড় দিয়ে ডাকিয়ে লিছে। এটাকে দেখো ভগবানের মুখ ডাকিয়ে লিছে। এখন তো আর দেখতো না, এখন তো তুমি আর আমি। ইউসুফ নবী কয়, এরে বোকা, এ নির্বুধ। ইউসুফ নবী তখন কয়, জুলাইখা, তুমি তোমার খোদার মুখ ডাকতে পারো কাপড় দিয়া, কিন্তু আমি যারে খোদা কই, আমার মালিকের মুখ ডাকার ক্ষমতা কারো নাই, ঠিক না? কাপড় দিয়ে আল্লাহর মুখ ডাকা সম্ভব? হ্যাঁ। জুলাইখা কয়, এত কিছু বুঝি না। এর আগে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা কই। হযরত ওমর মরুভূমিতে গেছেন,
এক যুবক ছাগল রাখালি করে। হযরত ওমর দয়া কইতেছে, যুবক এতগুলা ছাগল তোমার, একটা ছাগল বিক্রি করে লাও, আমার কাছে নগদ কিছু টাকা আছে, কিছু টাকা পাইবা। যুবক কয়, মালিক আমি না, আমি রাখাল, মালিক আরেকজন। ওমর নিজের পরিচয় দিলেন না, মুসাফিরের বেশে বলতেছেন, আরে বেটা তোর মালিক কি সাথে আইছে, একটা ছাগল বিক্রি করে দে, কিছু টাকা তোর পকেটে যাবে। হয়তো তোমার উদ্দেশ্য হইল এই যুবকের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে এটা পরীক্ষা করা। যুবক কয়, মুসাফির আমার মালিক বড় চালাক, ঘর থেকে বের করার সময় গন্যা 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 বের করে, ঢুকাইবার সময় আবার গন্যা গন্যা ঢুকায়। অতএব একটা ছাগল যদি কম হয় মালিক টের পেয়ে যাবে। এই কথা বলতেই হযরত ওমর বলতেছে, যুবক একটা ছাগল যদি তোমার মালিক কম পায় তখন তুমি বলবা কাদ আকাল্লাহু যিব, বাঘে খেয়ে ফেলেছে। এই কথা বলতেই যুবক কয়, মুসাফির তোমার কথাটা সুন্দর ঠিক, এই কথা যদি আমি বলি তাহলে আমার মালিক 100% বিশ্বাস করবে, কারণ আমি জীবনে কোনো দিন মিথ্যা বলি নাই। আমার মালিক জানে আমি মিছা কথা কই না, যদি কই বাগে খাইলিছে 100% বিশ্বাস করবে। কিন্তু মুসাফির তুমি আমাকে বলো, দুনিয়ার মালিকরে আমি ধোঁকা দিলাম, ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কোথায় রাখলাম? আল্লাহু আকবার, জোরে কও। দুনিয়ার মালিকরে আমি ধোঁকা দিলাম, আসমানের মালিকরে কই রাখলাম? আসমানের মালিকরে তো আর ধোঁকা দেওয়া যায় না। যেই মাত্র কইছে ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, সাথে সাথে হযরত ওমর দৌড় দিয়া তারে বুকে জড়ায় কান্না শুরু করে দিছে। ওমর কান্দের কই, যুবক আয় আমার বুকে আয়, আমি একটু পরীক্ষা করেছিলাম রে যুবক, আমি হলাম অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর। আমি পরীক্ষা করতে এসেছি আমার রাজ্যের যুবকদের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে। পরীক্ষায় তুমি জিপিএ 5 পাইয়া পাস করেছো, আয় আমার বুকে আয়। হযরত ওমর সারা জীবন ওই যুবকের কথাটাকে তসবির মতো জপতেন, তসবির মতো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার যেইভাবে আমরা জপি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনভর ওই যুবকের ফাআইনাল্লাহ কথাটা তিনি তসবির মতো জপতেন। ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, দরজা বন্ধ করেছি, মানুষের চোখ ফাঁকি দিয়েছি, আমার আল্লাহরে কই রাখলাম। পানির নিচে গেলাম, দুনিয়ার মানুষে ফাঁকি দিলাম, আমার আল্লাহরে কই রাখলাম। আমি দোকানের মাল চুরি করলাম, মানুষের চোখে ফাঁকি দিলাম, আল্লাহরে কই রাখলাম। ফ্যাক্টরির কাগজ হিসাব কিতাব লিখতে যেয়ে আমি কলমের কলম দিয়া আমার মালিক রে আমি ধোঁকা দিলাম। ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখলাম। এজন্য হযরত ওমর ওই যুবকের ফাআইনাল্লাহ কথাটা তিনি তসবির মতো সারা জীবন জপতেন। আল্লাহু আকবার। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলো আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম? আল্লাহ পাক এই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা কয় দেখো আল্লাহর মুখ ঢেকে লিছি, ইউসুফ নবীকে আমার আল্লাহর মুখ ঢাকা যায় না। জুলাইখা কয় এত কিছু বুঝি না, মনের ইচ্ছা পূরণ করো। আল্লাহর নবী এবার কি করবেন? দরজা তো বন্ধ, তালা দেওয়া, চিন্তা করতেছেন আল্লাহ কেমনে আমি এই গুনাহ থেকে নিজেরে বাঁচাই। তবে সাধ্য যদ্দূর আছে আমার এদ্দূর আমি করব চেষ্টা, বাকিটা তুমি পূরণ করবে। সুবহানাল্লাহ। আসসায়ু মিন্নি ওয়াল ইতিমামু মিনাল্লাহ। আল্লাহ পাক বলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্ন
ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কয় তোমার যদ্দূর সাধ্য আছে তুমি চেষ্টা করো, যেখানে গিয়ে আটকে যাইবা এখান থেকে আমি আল্লাহ তোমারে ফার করবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার কাম হইল দৌড় দেওয়া, আটকে গেলি গিয়া ফার করবো কেটায়? জোরে কই। আমরা যদি এটা মনে করি না আমার দ্বারা পর্দা করা সম্ভবই না, না 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 সম্ভবই না, তাহলে তোমার দ্বারা সম্ভব হইতোই না। আর তুমি যদি মনে করো সম্ভব হইতো না কেন, আল্লাহ তো এমন কোনো আদেশ করছেন না যেটা আমার পক্ষে সম্ভব না। মানুষ যেটা পারতো না এমন কোনো কাজের আদেশই আল্লাহ করছে না, তাহলে আমি পারতাম না কেন? আমি একদম আল্লাহরে খুশি কইরা চলা পারতাম না কেন? চেষ্টা করে আগাও। আল্লাহ কয় দেখতেছো তুমি সামনে রাস্তা বন্ধ, গাড়ি লিয়া যাইতে পারতায় না, দুই ভাই গাছ রাস্তা বন্ধ করে লিছে, দূর থেকে ইরমত্তি দেখা যায়। সোজা রাস্তা দিয়ে আপনি গাড়ি নিয়ে যাইবা বা আটবা, দেখবা ওই দূরে রাস্তার দুই পাশে যে গাছ আছে এই গাছের রাস্তা বন্ধ করে লিছে, রাস্তা নাই। এখন আপনি দূর থেকে যদি মনে করেন আরে আমি কই যেতেছি, রাস্তা দি নাই, তে আর যাওয়া ওইতই না জীবনও। আর যদি মনে করেন রাস্তা বন্ধ না আছে এটা পরে, আগে আমার যাওয়া আমি যাই, ঠিক কিনা? তখন সামনে আগাইবা দেখবা রাস্তা রাস্তার জায়গা, গাছ ও গাছের জায়গা, ঠিক না? গাছ কোনো রাস্তা দাইছে না, গাছ গাছের জায়গা। তুই আজকে যদি জান গে আর যাওয়া হইতো না। এই জন্য আল্লাহ কয় তুমিও আমি আল্লাহরে মানবায়, মানার নিয়ত কইরা আটা শুরু করো, পর্দা করবায় পুরা প্রতিজ্ঞা কইরা তুমি পর্দার করার মতো চলা শুরু করো। যেখানে আটকে যাবায় দেখবা আমি আল্লাহ এটা আসান করে দিছে, ঠিক কিনা ভাই? আমরা তো হিম্মত হারাইলে। এই জন্য শরীয়ত কয় আল হিম্মাতু হিয়া ইসমুল আজম। ইসমে আজম কুস্তই না, হিম্মতই হলো ইসমে আজম। এজন্য আমার ভাই এটা শক্তি, এটা পাওয়ার, প্রতিজ্ঞা এটা একটা পাওয়ার, এটা একটা অস্ত্র। কর্ম আমি ইনশাআল্লাহ, আল্লাহ এটার মধ্যে তখন মজবুতি দান করবে। এজন্য আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলছিলাম আল্লাহ পাক এই চার দল যদি জমিনে না থাকতো লাজালতুস সামাআ হাদিদা। এবার আল্লাহ পাকের গুসার কথা শুনেন, আল্লাহ কি জাত গুসা দেখাইতেছে, আল্লাহ কি জাত গুসা দেখাইতেছে এবার শুনেন। আল্লাহ পাক এইবার কয় ওই চার দল জমিনে যদি না থাকতো, ওই যুবকগুলি, যেই যুবকগুলি আমি আল্লাহকে ডরায় 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 দুনিয়ায় চলে, ওই যুবকগুলি যেই যুবক যৌবনে মা বাবার সেবা করে, ওলামায়ে কেরামের তাজিম করে, ওলামায়ে কেরামের তাজিম করে, আলেম ওলামার সাথে চলে, এমনিভাবে যেই যুবকগুলি যৌবনে দাওয়াত ও তাবলীগের সাথে জড়িত হয়, আল্লাহওয়ালাদের সোহবতে যায়, শায়েখে কাতিয়ার সোহবতে যায়, নাজিম শাহ হুজুরের সোহবতে যায়। আমার অত্যন্ত ছোট্ট কাল থেকে যেই হুজুর আমাকে আদর করে করে বড় করছেন, আমার হাতে কলমে যিনি লেখাপড়া শিখাইছেন, আজকে আমার সেই উস্তাদ আমার পাশে বসা, আমার দিলটা পাশান। আল্লাহর কাছে শুধু দোয়া করি হুজুরের জন্য, আল্লাহ হুজুরের নেক হায়াত আল্লাহ বাড়ায় দেন। হুজুরের মেহনত আর মহব্বত আর আন্তরিকতা না থাকলে হয়তো এই পর্যন্ত আমি আসতেই পারতাম না। আমার ফ্যামিলিটা একটা জেনারেল ফ্যামিলি, আমার ফ্যামিলিতে কেউ আলেম নাই, সবাই বড় বড় জেনারেল শিক্ষিত। আমার আব্বা সরকারি চাকরিজীবী, আমার ভাই আপন ছোট ভাই বর্তমানে সচিব, রানিং উপসচিব, একান্ত সচিব, আইন উপদেষ্টা। এরপরে ছোট ভাইটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে ফ্যামিলি সহ নিউ ইয়র্কে। আত্মীয় স্বজন চাচা রাজা সবাই জেনারেল শিক্ষিত। আমারে আব্বা শুধু মাদ্রাসায় দিছেন, চাচারা বাধা দিছেন, নিষেধ করছেন মাদ্রাসাত পড়াইও না, মাদ্রাসাত পড়লে খাইব কেমনে, চলবো কেমনে, পরিবার ফালবো কেমনে, মাদ্রাসাত পড়লে চাকরি নাই বাকরি নাই কি করব, কত কথা। এরপরে আমার আব্বা কইছেন যে না আমি বুঝি না, আমি খাদ্যের সাবের সাথে রমজান এতেকাফ করছি সিলেট, আমি দেখছি আল্লাহর ওলির আমল, আমি ওখানে নিয়ত করছি আমার পুত্র আমি আলেম বানাইতাম। এরপরে কইসলা আমার আব্বা আমার পুত্রী জিগাও স্কুলে পড়বো না মাদ্রাসাত পড়বো। আমি শুধু মানুষ চাচারা জিগেছি বাবা কই পড়বাই, আমি কইছি এই মাদ্রাসাত পড়বো। আমার আব্বা কি ঠকছেন? এই ফ্যামিলির থেকে যখন খাইতে মাদ্রাসাত ভর্তি হয়েছি, মাদ্রাসার পরিবেশ ভাল লাগে না, স্বাভাবিকভাবে ছোট মানুষ ভাল লাগতেছে না।
থাকা খাওয়া সবকিছু আমার কাছে আনইজি লাগতেছে। কত কান্না। হুজুর তখন নিজের কুলের মধ্যে লইয়া নিজের সন্তানের মতো আমারে রাখছেন, নিজের সন্তানের মতো খাওয়াইছেন, সন্তানের মতো আমারে নিয়ে ঘুমাইছেন। সেই আদর পাইয়া, সেই মহব্বত পাইয়া মাদ্রাসাতে আমার দিল বইছিল, আর আল্লাহ কবুল করছে। সাবের কথা মনে পড়ে, আল্লাহ তুমি তোমার ওলির কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দাও। বাসার থেকে হুজুর মাঝে মাঝে বলতেন, বাবা আজকে সাবের বাসার থেকে তোমার লাগে তরকারি পাঠাইছেন, সাবের নিজের বাসার থেকে তরকারি পাঠাইছেন, খাইতে আমার সাথে খাও। কুলো লইলে বড় করছেন, আর কইতা বাবা আমার এই বেটারে চিনোনি? হুজুরা কইতা, হুজুর আমরা নাসির। না খাও, নাসিরউদ্দিন সিপা সালার খাইতে সাবে কইতা, নাসির না খাও, নাসিরউদ্দিন সিপা সালার। এত মায়া করে গেছেন। আজকে খাইতে সাহেবের নাতি মঞ্জুর রশিদ আমিনী, আমরা দুইজন ক্লাসমেট, হুজুরে খুব মায়ার ছাত্র, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় শাইখুল হাদিস, সাবের নাতি। হ্যাঁ, দুইজন একসাথে, দুইজনের দুই কুলো লইয়া লইয়া বড় করছেন, হুজুরে আর খাইতে সাবে। আল্লাহ, এজন্য আমার ভাইরা বলতেছিলাম, উলামায়ে কেরামের প্রতি ভক্তি শ্রদ্ধা যে যুবকের কলিজায় বেশি থাকবো, আল্লাহ পাক বলে ওই যুবকের যৌবনই আমি অলি বানায় দেব। লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা। আল্লাহ কয় এই চার দল জমিনে যদি না থাকতো, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, জমিনটারে আমি তামা বানা। আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল করতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিন থেকে উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পরপর জমিনে শুধু আযাব আর গজব নাজিল হইতো। এজন্য বলি যুবক, ওই মানুষগুলি, ওই বৃদ্ধ মানুষগুলি বৃদ্ধ বয়স হোক আল্লাহর কদমে সেজদা দেয়, ওই যুবক যৌবনে এখনো আল্লাহরে ডরায়, শুধুমাত্র উলামায়ে কেরামের মেহনতের কারণে, উলামায়ে কেরামের হরকতের কারণে। আজ উলামায়ে কেরাম রাত নাই দিন নাই, সমাজে সমাজে, গ্রামে গ্রামে, শহরে বন্দরে, নদী নয় বন্দর, সর্ব জায়গায় উলামায়ে কেরামের বিচরণ। যুবকের কলিজায় আল্লাহর ভয় রাখছে, ঠিক কিনা জোরে কও। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আল্লাহ নবী বলেন, উম্মতের দল, শেষ জমানায় যদি ঈমান বাঁচাইতে চাও, আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাইখা চইল, উলামায়ে কেরামের সাথে মিলেমিশে চইল। আপনাদের আলমপুর গ্রামের মধ্যে যারাই উলামায়ে কেরাম আছে, যারাই পড়তেছে, যারাই ওইতেছে, নবীজি বলেন যদি ফিতনার জমানায় ঈমান বাঁচাইতে চাও, আলেমদের সাথে সম্পর্ক রাইখা চইল, তাদেরকে মহব্বত কইরো, তাদের পরামর্শ নিয়ে চইল, তাদের সাথে বেয়াদবি কইরো না, সম্মানের দৃষ্টিতে আলেমদেরকে দেখো। রাসূল কয় কেন জানোনি? এ যুবক, তোমার আমার দিল মুর্দা দিল, গুনাহ দেখতে দেখতে, গুনাহ শুনতে শুনতে দিল আমাদের মুর্দা হয়ে গেছে। এই মুর্দা দিলকে জিন্দা করা লাগবে। রাসূল কয় আলেমদের সোহবতে গেলে, উলামায়ে কেরামের কথা শুনলে তোমার মুর্দা দিলটারে আল্লাহ জিন্দা বানায় দিবে। যেইভাবে জমিন যখন মরে যায়, এই মরা জমিন বৃষ্টি পাইলে যেমন ভাবে জীবিত হয়, উলামায়ে কেরামের সোহবতে গেলেও তোমার আমার মুর্দা দিলটারে আল্লাহ জিন্দা বানায় দেয়। এজন্য ভাইরা, ফিতনার জমানা চলছে, ফিতনার জমানা। যুবক, যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি, ওয়াহিদুক নষ্ট করো না, আলতু ফালতু পোলাপানের সাথে চলবা না। আলেমদের সাথে যৌবন কালটার সম্পর্ক রাখো, আলেমদের সাথে চলো, মাদ্রাসার ছাত্রদের সাথে চলো, মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদিমের সাথে সম্পর্ক রাখো, তাদের সাথে উঠা বসা করো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এতটুকু উসিলায় বহু মানুষকে আল্লাহ নাজাত দিয়ে দিবে, এতটুকু উসিলায় শুধু।
আলেমদের প্রতি আমার দিল থেকে মহব্বত ছিল, এই উসিলায় আল্লাহ বহু মানুষকে নাজাত দিয়ে দেবে। দাকাইকুল আখবার নামক কিতাবে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস কানা এনেছেন। আল্লাহ কি বান্দা তোরে মাফ করতে চাই, আমি আল্লাহর আদত মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা লাগে। বলতো দুনিয়াতে কোনো আলেমের সাথে তোর মহব্বত ছিল কিনা, এই উসিলা পাইলো আমি তোরে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আলেমদেরকে মহব্বত করা দরকার, আসেনি না নাই? জোরে বলেন আসেনি না নাই? রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলো আমিন।